কোনো কাজ প্রথমবার করতে গেলে এরকম তো একটু আধটু হবেই, এই নিয়ে আর বেশি চিন্তা করে কোনো লাভ আছে তোমরাই বলো। যেমন কি দেখো না, আজকে আমার হাজবেন্ড বানাচ্ছিল বিরিয়ানি, তাও আবার তার লাইফে ফার্স্ট টাইম। তার জন্য মানুষটা একটু নার্ভাস ছিল ঠিকই, আমি কিন্তু কনফিডেন্ট ছিলাম যে ও কিন্তু ভালো বানাবেই, কারণ অন্যান্য সময় যে সকল রান্নাগুলো করে না একদম চামচ মেপে তারপর সবকিছুতে ইউজ করে, যেটাই হলো একমাত্র কারণ আজ পর্যন্ত ওর কোনো রেসিপি ফেল হয়নি। তাই জন্য আমি অনেকটাই কনফিডেন্ট ছিলাম যে বিরিয়ানিটাও জাস্ট দারুণ বানাবে অন্যান্য রেসিপির মতো, কিন্তু ও একটু চিন্তা করছিল। যাই হোক, বিরিয়ানিটা একটু টাফ রান্না বলে কথা, তোমরা হয়তো অনেকেই চিনবে অতনুর রান্নাঘরকে, আজ তারই একটা ভিডিও দেখে এইটাকে ট্রাই করা। সামান্য দেখো না, এই বিরিয়ানিতে যে আদা রসুন বাটাটাও তৈরি করেছিল, ভিডিওতে বলেছিল সেটা আদা রসুন বাটার রস দিতে, আমি জাস্ট ক্যাজুয়ালি বললাম যে আদা রসুন বাটাটা পেটে জলের সাথে মিশিয়ে নর্মাল ছেঁকে নাও তাহলেই হবে, কিন্তু না, বাবু তো এমনটা দেখে। আমার হাজারবার বলার পরেও সেইভাবে সে আদা রসুনের রসটা বানায়নি ঠিকই, কিন্তু যেভাবে বানিয়েছিল জাস্ট দারুণ লাগছিল। জানো তো, আমি বিরিয়ানি খেতে সব থেকে বেশি ভালোবাসি, জানি আমার মতো তোমরাও আমার সাথে একমত, তোমরাও খেতে ভালোবাসো, কিন্তু আমার অপোজিটে যে রান্না করছে সে কিন্তু নিজে বিরিয়ানি খেতে অতটা ভালোবাসে না, কিন্তু যেহেতু আমি ভালোবাসি তাই সে বিরিয়ানি বানানোর রিস্কটা নিয়েছে। কিন্তু তুমি যখন কোনো কাজ নতুন রিস্ক নিয়ে করবে তাতে একটু আধটু গরমিল তো হবেই বলো। যেমন কি দেখো না, মাংসটা সাজিয়ে যে এই রোগানটা ঢালতে গেছে কড়াই শুদ্ধ হাড়ির মধ্যে পড়ে গেছে, তাও ভাগ্য ভালো রোগানটা বাইরে কোথাও পায়নি, তাহলে এতক্ষণের খাটনি পুরোটাই নষ্ট হয়ে যেত। তাই জন্য বলে না, সব নেগেটিভ জিনিসের থেকে পজিটিভ জিনিস নিজেকেই খুঁজে নিতে হয়। দেখো, কথা বলতে বলতে রেসিপিটাও শেষের দিকে, উপর থেকে খোয়া ক্ষীর, ঘি, বিরিয়ানি মশলা যেটা আমাদের বাড়িতেই বানানো হয়, সেই সব কিছু দিয়ে ঢাকা দিয়ে বিরিয়ানিটাকে বেশ খানিক্ষণ দম দিয়ে নিলেই কিন্তু বিরিয়ানি তৈরি। আর সত্যি কথা বলবো, প্রথমবার বানালেও বিরিয়ানিটা জাস্ট দারুণ হয়েছিল।